আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ছেলে সকাল সকালই রেডি হয়ে নিয়েছে, কারণ সে স্কুল থেকে প্যারেড করতে যাবে। আর এদিকে রেডি টেডি হয়ে কিন্তু এই যে দেখুন বেরিয়ে পড়েছে, আর আমাকে কিছু পিক তুলে দেওয়ার কথা বলল, আর পিক তুলে দিতে দিতে আমি একটু ভিডিও করে নিলাম। তো এখন চলেই যাচ্ছিল, কিন্তু শেষমেশ মনে পড়লো একটা কথা, তাই সে পিছন ফিরে চলে আসলো। আর তারপরে সেটা নিয়ে এই যে সে আবার রওনা দিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার যাওয়াটা দেখছিলাম। চলে যাওয়ার পরেই আমি রান্না করতে চলে গেছিলাম। তো আজ সকাল থেকেই কোনো সবজি ছিল না, আব্বুজিকে বাজার থেকে সবজি আনতে বলেছিলাম, আর ভাবছিলাম যে কী কী রান্না করা যায়। তো সবজি আনুক, তারপরে রান্নাটা করি। তা আব্বুজি বাজার থেকে শুধু পটল এনেছে, তো পটল কেমনে কি করব সেটা ভাবছিলাম। পরে গিয়ে ভাবলাম যে না, পটল ভাজি করি। তাই এই যে দেখুন পটলটা ভাজি করেছি। আর আমার ঘরের ফ্রিজে নিজের পোষা মুরগির বাচ্চা জব করাচ্ছিল, সেখান থেকে একটা মুরগির বাচ্চা বের করে নিয়েছি। আর এটা কিন্তু আমি একটু ঝোলঝোল করেই রান্না করেছি। দেশি মুরগির ঝোল খেতেই কিন্তু বেশি স্বাদ লাগে। আর আমি কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, তাই হয়তো অমন দেখাচ্ছে। খাবার দাবার বেড়ে নিয়েছি। আমার ছোট ছেলের ভীষণ ক্ষুধা লেগেছিল, আর ও বলছিল যে আমাকে আগে যা হয়েছে সেটা দিয়েই খেতে দাও। তো আমি ডালটাও রান্না করছিলাম। তো ডাল এখন পর্যন্ত কিন্তু হয় নাই, আমার চুলার উপর আছে। আর ওর যেহেতু সহ্য হচ্ছে না, তাই আসলে অনেকটা বেলাও হয়ে গেছে। আর বড় ছেলে তো খেয়ে বেরোয়নি, ও বাইরে থেকেই খেয়ে নেবে। আর ছোট ছেলে যেহেতু বাড়িতে আছে আর অনেকটা বেলা হয়ে গেছে, ওর প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। আর মিষ্টি রোদে বসে দেখুন আমরা খাবারটা খাবো কিন্তু এখন। তো চুলার পিঠেই এই রোদটা আসে, আর ঘরে নিয়ে গেলে তো প্রচণ্ড ঠান্ডা, তাই আর ঘরে নেওয়া হলো না। এখানেই বসে আমি আর আমার ছোট ছেলে মিলে খেয়ে নেব সকালের খাবারটা। সকালে আমি ডাল দিয়ে আর পটল ভাজি দিয়েই খাবারটা খেলাম। আমার ভীষণ মজা লেগেছিল লেবু দিয়ে, ডাল দিয়ে আর পটল ভাজি দিয়ে খেতে। তো ডালটা আসলে এমন অবস্থায় ছিল যে ফুটছিলও না, আমি একবারে মাখাই দিয়ে রান্না করেছিলাম। তো ফোটার জন্যই রেখে দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এই প্লেটটা কিন্তু আমি দুপুরবেলা বেড়েছি আমার খাওয়ার জন্য। তো লেগ পিস একটা শেষ পর্যন্ত রয়ে গেছে, জানি না আমার জন্য কি না, তো আমি দেখে নিজেই নিয়ে নিলাম। আর এই যে দেখুন ডালটা কি অবস্থা, অনেকটা স্বাদ হয়েছে, কিন্তু ডাল মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। আমি এভাবে কখনোই রান্না করি না, তো ভাবলাম যে মাখাই দিয়ে রান্না করি। এরকম রান্না করলে কিন্তু অনেক সময় ফুটে যায়, বাট আজ ফুটলো না কেন জানি না। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার মিনি কিভাবে বসে আছে ওদিকে, আমি খাবার নিয়ে এখানে এসেছি। ওনার জন্য একটু অভিমান হয়েছে যে ওনাকে কেন আমি কাছে নিয়ে বসলাম না। দুপুরবেলা ভাত খেতে বসেই আমি মায়ের কাছে আবদার করেছিলাম, মা আমার ভীষণ ভাপা পিঠি খেতে ইচ্ছে করছে। তো আমাদের ঘরে চাল কোটা ছিল না, সেটা আমি জানি যে এখন পিঠে খেতে চাইলে অনেকটা ঝামেলা হবে। তারপরেও মুখ ফসকে কিভাবে বেরিয়ে গেল। তো আসলেই খেতে ইচ্ছে করছিল, মুখ ফসকে বেরিয়ে তো যেতেই পারে। তো আমি ভাবতে পারি নাই যে এটা সফল হবে। তো আমার মা কিছু চাল ভিজিয়েছিল, আর আমার ছোট ছেলেকে নিয়ে সেটা কুটেও নিয়ে আসলো। আর এখন এই যে সন্ধ্যাবেলায় দুইজন বসে পড়েছে আমার আবদার মেটানোর জন্য ভাপা পিঠা তৈরি করতে। তো আমার ছোট ছেলে এই যে পাটালিটা রেডি করছে, আর আমার মা গুঁড়োটা রেডি করছে। তো দুজনকেই এমন আমার আবদার পূরণ করার জন্য বসে কাজ করা দেখে আমার তো ভীষণ ভালো লাগছিল। আর আমি বসে বসে অপেক্ষা করছিলাম কখন হবে আর কখন আমি খেতে পারবো। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। অবশেষে মা ঢাকনাটা খুলল, আর দেখতে পাচ্ছেন ভাপ উঠছে। আর মা একটু হাত দিয়ে দেখে নিল যে হয়েছে কিনা। আর একটা পিঠা উঠায়েও নিল, আর পিঠাটা উঠাতেই দেখুন কেমন ভেঙে গেল। আর এদিকে আবার একটা পিঠে দিয়ে দিল। তো এই পিঠাগুলো কিন্তু জালি দিয়ে বানালে ভালো হয়। তো আমার মা নারকেলের পাতা দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করছে। আমি হঠাৎ করেই বলেছি, আর এখন আমাদের সংগ্রহে ছিল না জালিটা। আর তাই পিঠা বানাতে হলে তো কিছু একটা লাগবেই, তাই মা এই যে নারকেলের পাতা দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করছে। তো দেখতেও কিন্তু দারুণ লাগছিল।
আমি খাওয়ার জন্য পিঠাটা হাতে নিতেই আমার ছোট ছেলে এই যে দেখুন আমার হাত থেকে পিঠাটা নিয়ে এসে এখানে বসে পড়েছে খাওয়ার জন্য। আর সে এই যে খাচ্ছে, আমিও তার সাথে বসে একটু খেয়ে নিলাম। তো গরম গরম ভাপা পিঠা বেশি খাওয়া যায় না, অল্প একটু খাওয়াতেই কেমন যেন আর খেতে ইচ্ছে করছিল না, তাই আমি ঘরে চলে গেছিলাম। আর এদিকে আমি ঘরে এসে আমি এডিট করছিলাম, আর বড় ছেলে এই যে দেখুন 2টা পিঠে নিয়ে আসলো আমাদের জন্য। ছোট ছেলেও চলে এসেছিল, আমিও চলে এসেছিলাম। তো আমাকে এনে দেওয়ার পর আমার সাথে এই যে আমার ছোট ছেলেও খেতে বসে গেছে। আসলেই ভীষণ মজার ছিল পিঠাটা, গরম গরম খেতে দারুণ লাগছিল। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।